নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকলি ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আর আজকে যেহেতু সকালবেলা পূর্ণিমা লেগে গেছে, আর আমরা দোল পূর্ণিমাতে কী করছি না করছি সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো দোল পূর্ণিমাতে চলুন সবাই মিলে যাই এখন বাজার করতে। রং কিনবো, ফুল কিনবো, অনেক কিছু কিনবো। কালকে সকালবেলা পুজো আছে, তো ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা দোল খেলা শুরু করব। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। খুব জমজমাটি একটা ব্লগ হতে চলেছে এই দোল পূর্ণিমাতে। আর দোল পূর্ণিমাতে আপনারা কারা কারা এইভাবে দোল উৎসব পালন করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আমরা রেডি হয়ে নিই, আর রেডি হয়ে যাই। তো বন্ধুরা, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। তো চলুন যাই বাজারে, রং টং কিনে আনি, ফুল মিষ্টি যা যা লাগবে কালকের জন্য সব আজকে কিনে নিয়ে আসি। তো দেখতে থাকুন আপনারা। এই কালারটাও ভালো, গ্রিনটা, ইয়েলোটা নেবে তো? ইয়েলো নেবে, অরেঞ্জটাও নেবে, তাই তো? এটা নেব? হ্যাঁ, সবগুলোই নাও। মেয়ে কতগুলো রং কিনেছে, বললাম যে আমরা বাজার থেকে চলেও এসেছি, আর ও বললো মা আমার কালার কিনতে খুব পছন্দ, তো তাই ও অনেকগুলোই কালার কিনেছে। তো দেখুন এখানে পিঙ্ক কালার নিয়েছে, এদিকে একটা তুতে কালার নিয়েছে, লাল, হলুদ, ব্লু, গ্রিন, এখানেও আর এক রকম ব্লু, এখানে পার্পেল, এখানে সাদা, এখানে হলুদ, এখানে বেলুন নিয়েছে, এখানে জল রং দুটো নিয়েছে, এই একটা আর এই একটা, দুটো জল রং নিয়েছে আর একটা পিঙ্ক নিয়েছে। তো এখানে টোটাল 10 রকম মতো রং নিয়ে নিয়েছে। আর হচ্ছে এখানে সবচেয়ে আনকমন রং হচ্ছে সাদাটা। তো সাদা রংটা খুব একটা দেখা যায় না, এই কালারগুলো মোটামুটি দেখা যায়। তো সাদা রংটাও মেয়ে বললো মা নাও। আর কত বড় একটা ফিচকিরি কিনেছে দেখুন। ওর প্রতি বছর ফিচকিরি কেনার একটা বায়না থাকে। বেলুনও কিনেছে, আর দুটো গোলা রং তো কিনেইছে। তো বেলুনগুলোর মধ্যে কালকে সকালবেলাও জল ভরবে, আর এর মধ্যে বেলুনগুলো দিয়ে সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারবে। তো অনেকগুলোই রং কিনেছে। আর ফুল আর মিষ্টিটা আমি আজকের আর কিনিনি, কালকে সকালে কিনবো। তাই আমি শুধু রং আর এদিকে যা যা লাগবে সেগুলো কিনে নিয়ে চলে এসেছি। তো রক্তিমা নামে ফিচকিরিটা কিনেছে, কিন্তু এই ফিচকিরি দিয়ে জলে রঙগুলো বেলুনগুলোর মধ্যে আমাকেই ভরে দিতে হবে। আর ও সবাইকে ছুঁড়ে ছুঁড়ে সকালবেলা মারবে। এটাই সবচেয়ে বড় কাজ আমার, প্রতি বছর হোলিতে এইটাই আমার মেন কাজ থাকে। আর মেন কথা হচ্ছে কালকে সকালবেলা পুজোও আছে, অনেক কাজকর্ম আছে, আর তাড়াতাড়ি করে আমি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর সকালবেলা বাচ্চাদের এখান থেকে 8:30টার মধ্যে আমাদের প্রচুর প্রোগ্রাম হবে, তো যাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন।
চলতেই থাকবে। আমি এখন যাই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। তো এখানে ফুল মিষ্টি আমার কেনা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার ঘরের রাধা গোবিন্দের পুজো দিয়েছি। আপনারা কারা কারা এইভাবে ঘরে রাধা গোবিন্দকে সেবা দিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখনও যেহেতু পূর্ণিমা লেগে রয়েছে, এটা হচ্ছে আমাদের ঘরে রাধা গোবিন্দ, আর এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ। তো দেখুন আমি এখানে গোবিন্দ সেবা দিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দাঁড়া একটু গোবিন্দের পায়ে আমি আবির দিয়ে দিই। তো বন্ধুরা, আমরা তো এদিকে গোবিন্দের চরণে আবির দিয়ে দিয়েছি। এবার আমরা রেডি হয়ে নেব মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে গিয়েও আমরা গোবিন্দের চরণে আমরা আবির দিয়ে তারপরে আমরা রং খেলা, দোল খেলাটা শুরু করব আর কি। আপনারা কারা কারা এইভাবে গোবিন্দের চরণে আবির দিয়ে তারপর রং খেলা শুরু করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা তো এইভাবে রং খেলাটা শুরু করি। আপনারা কারা কারা কীভাবে এই দোল উৎসবটা কীভাবে পালন করেন সেটা কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন মন্দিরে যাওয়া যাক। হ্যাঁ ওই না ভালো করে মাখা, হ্যাঁ গলা ডলা ভালো করে মাখা। তো দেখুন বন্ধুরা আমাদের কাজ দেখুন কিভাবে আমরা রং মেখেছি। রক্তিমা আমাকে ভূত করেছে, আমিও রক্তিমাকে ভূত করেছি, ওর বাবাও তাই, পুরো আমাদের ভূত করে দিয়েছে। আমরা প্রথমে আবির রং মেখেছিলাম, তারপরে
আমাদের বাদুর রং মাখিয়ে দিয়েছে। কি অবস্থা দেখুন। আমার হোয়াইট ড্রেসটা পুরো এখন বিভিন্ন কালার। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। এখনকার মতো টাটা।